আমরা শোক বার্তা প্রেরণ করছি সেই সকল ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চাদের জন্য। যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানেন, ছোট্ট বাচ্চাগুলো যখন বাড়িতে বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, দাদাকে দাদা বলে ডাকে, নানাকে নানা বলে ডাকে, দাদিকে দাদি বলে ডাকে, নানিকে নানি বলে ডাকে, যখন এই বাচ্চাগুলো দুনিয়া থেকে চলে যায় তখন সেই পরিবারটা বুঝতে পারে যে ছোট বাচ্চা হারানোর ব্যথা, কত বেদনা। যে বাচ্চাগুলোর গায়ে আগুন লেগেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই বাচ্চাগুলো শহীদ। সুবহানাল্লাহ জোরে করে বলেন। আগুনে পুড়ে যারা শহীদ হয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ যারা ইন্তেকাল করেছেন আগুনে পুড়ে, সকলেই আপনারা শহীদে মৃত্যুবরণ করেছেন। কারণ আমার কথা না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানিতে ডুবে যারা মারা যায় তারা শহীদ, যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ, ভবন ধসে যারা ইন্তেকাল করে তারাও শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এ সকল নিহতরা হলেন শহীদ। সর্বোচ্চ চেষ্টা করছেন পাইলট তৌকির, মৃত্যু আলিঙ্গন করবে, কি আর করা। 6 মাস আগে মাত্র বিয়ে করেছেন, মাত্র 6 মাস আগের চিত্র 6 মাস পরে ভেসে উঠল কি, যখন মৃত্যু কাছে চলে এসেছে তখন বুঝতে পেরেছেন। একজন পাইলটকে যথার্থ শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يموت فيها ولا يحيا. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد النبي الأمي عليه السلام. সম্মানিত দিনী ভাইরা, সূরা বাকারা থেকে মৃত্যু সম্বলিত একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে মৃত্যু দান করেন, আবার তোমাদেরকে জীবিত করবেন, তোমরা তার কাছে ফিরে আসবে, তোমরা তার কাছেই ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা বাকারাতে কথাটি বললেন, সূরা আলা, এই সূরাতেও আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে কেউ মারাও যাবে না, আবার মারা গেলেই না জীবিত হওয়া প্রশ্ন আসে। অর্থাৎ আখেরাতের যে একটা জীবন রয়েছে, পরকালীন জিন্দেগি, সেখানে মানুষের কোনো কি হবে না, মৌত হবে না। হাজরিন, পৃথিবীতে মানুষ দুনিয়াতে আসে, দুনিয়া থেকে চলে যায়, এই যে একটা পর্ব, মানুষ আসা যাওয়ার একটা পর্ব। আমরা এক সময় কোথায় ছিলাম, এখন আসি, আবার কোথায় চলে যাব। নতুন একটা জীবন, নতুন একটা হায়াত, সেটা হলো কবরের জিন্দেগি থেকে শুরু হয়ে যাবে। বড় আফসোস নিয়ে বলি, মৌতের কোনো গ্যারান্টি নাই, কে কখন দুনিয়া থেকে চলে যাব। তারপরও আমরা এত পরিমাণ বেপরোয়া, এত পরিমাণ বেখেয়াল, যেন আমি মারা যাব না, মৌত আমার কাছে আসবে না। সাময়িক যেই বর্তমান আমাদের দেশে আলোচিত যেই সংবাদটি
সব জায়গায় বিরাজ করতেছে যে সংবাদ, যে আলোচনা, ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই হৃদয় বিদারক ঘটনা, F7 যুদ্ধ বিমানটি পাইলট তৌকির রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করেন, কর্তৃক পরিচালিত তার প্রথম এটা ছিল প্রশিক্ষণের চূড়ান্ত পর্যায়ের ধাপ ছিল। পাইলট জানতেন না যে আমার জন্য একটা 12 মিনিটে কি অপেক্ষা করছে। সেখানে কোমলমতি বাচ্চারা টিফিন খেয়েছে, কেউ টিফিন খেয়ে আবার পড়ার প্রস্তুতি নিচ্ছে, তারাও জানতো না একটা 12 মিনিটে কি হবে আমাদের জন্য। প্রতিদিনের মতো মা তাকে ডেকে দিয়েছিল, বাবা ডেকে দিয়েছিল, বাবা ওঠো স্কুলে যাও। মা জানতো না এটাই আমার সন্তানের শেষ বিদায়, বাবা জানতো না এটাই আমার ছেলের শেষ বিদায়, এটাই আমার মেয়ের শেষ বিদায়, কেউ জানতো না। এত বড় ঘটনা ঘটবে কে জানে। প্রত্যেকটি বাচ্চা তার স্বপ্নকে হৃদয়ের মধ্যে লালন করে, সে তার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে সে যাচ্ছিল স্কুলে। প্রত্যেকটা বাচ্চা তার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে স্কুলে গিয়েছে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় বড় দেশের জন্য বড় কিছু করবে। সকলের একটা ইচ্ছা ছিল ভালো মানুষ হওয়া, ভালো কিছু করা, বেঁচে থাকা, বেঁচে থেকে আরও কিছু করব। তার একটা মাইল ফলক ছিল, তার একটা সুদূর প্রসারী ড্রিম ছিল, চিন্তাধারা ছিল। সেই চিন্তায় সে নিজেকে গুছায় নিয়ে, ব্যাগটাকে নিয়ে, পানির বোতলটাকে নিয়ে বাস রওনা করেছে স্কুলে। যথারীতি ক্লাস হলো স্কুলে। বড়ই হৃদয় বিদারক ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও ক্লাস হলো। শিক্ষক শিক্ষিকারাও জানে না আজকে আমাদের জন্য কেমন একটি সময় অপেক্ষা করতেছে। বাচ্চাগুলোও জানে না, কোমলমতি শিশুগুলোও জানে না আজকে আমাদের জন্য কেমন একটা ভয়ঙ্কর বিকট শব্দ, ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা আমাদের জন্য অপেক্ষা করছে, কেউ জানে না। এমন একটা পর্যায়ে, এমন একটা মুহূর্ত, যার যার কাজ নিয়ে, যার যার পড়াশোনা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ করে দুপুর 1:12 মিনিটে বিকট শব্দ হয়ে গেল। আকাশ থেকে সেই F7 বিমান, যুদ্ধ বিমানটি হঠাৎ করে ছাদের উপর, স্কুলের ছাদে অ্যাটাক করে, এটাকে ভেদ করে বাচ্চাদের উপর পড়ে গেল। মাত্র 6 সেকেন্ডের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে গেল। সকল বাচ্চা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, শিক্ষক শিক্ষিকারাও দৌড়াদৌড়ি করছে। বিল্ডিংয়ের মধ্যে আটকে পড়ে গেছে বাচ্চাগুলো, হাউমাউ করে কান্না করছে। লেলিহান অগ্নিশিখা সবাইকে ঘিরে ফেলেছে। কি করবে এখন কিছুই বুঝতে পারে না, কারণ ইলা আজালিম মুসাম্মা, মৃত্যু হলো নির্দিষ্ট একটি সময়ের নাম। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, মৌতটাও ঠিক ওই টাইমে চলে আসবে। বাবা দেখছে বাহির থেকে সন্তান রুমের মধ্যে আটকে পড়ে গেছে, ধাও ধাও করে আগুন জ্বলছে। সন্তান বলে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সন্তান ভিতর থেকে চিৎকার করে, বাবা বাঁচানোর কোনো সুযোগ নেই। এরকম আওয়াজ অসংখ্য বাবার মুখ থেকে শোনা গেছে। আমি নিজের সন্তানকে আমি বাঁচাতে পারি নাই, নিজের মেয়েকে আমি বাঁচাতে পারি নাই। অনেক মায়ের মুখের জবানবন্দি, বাবার মুখের জবানবন্দি। এই হলো মানুষের মৌত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই যে হৃদয় বিদারক ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়, আর আমরা কি করছি? সাজানো গোছানো সংসার, সাজানো গোছানো সব কিছুকে ফেলে রব্বে কারিম যখন ডাক দেবেন, রব্বে কারিমের ডাকে সাড়া দিয়ে আমাকে আপনাকে যেতে হবে। এক পরিবারের 3 জন
কোনো পরিবারের 2 সন্তান, 2 ভাই বোন, আমি বলতে গেলে অনেক সময় লাগবে, সাক্ষাৎকার তারা দেখাচ্ছে বারবার, 2 ভাই বোন, 2 ভাই 2 বোন, একই পরিবারের বাচ্চাগুলো, একটা পরিবার থেকে 2টি সন্তান একসাথে জ্বলে পড়ে গেল। সেই বাবার মনে কি কষ্ট হতে পারে, সেই মায়ের মনে কি কষ্ট হতে পারে। আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই শহীদি কাফেলার জন্য আমরা দোয়া করছি। তাদের জন্য আমরা যা দিতে পারবো এই দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিদের জন্য তোমরা এই কাজটি করতে পারো, তোমরা একটি দোয়া পড়বে, আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। তোমরা এই দোয়া পড়বে কবরস্থানে গিয়ে, সালাম হে জীবিত মানুষেরা তোমাদের উপরেও, মুমিন মুসলমান তোমাদের উপরেও, ওয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না, আর আমাদের থেকে যারা আগে চলে গিয়েছো, তোমরা আগে যারা চলে গিয়ে কবরবাসী হয়ে গেছো, তোমাদের উপর আল্লাহ রহম করুন, ওয়াল মুস্তাখিরিনা, আর যারা পরে চলে যাব আমরা, আল্লাহ পাক আমাদের উপরেও রহম করুন। ইন্না ইনশা আল্লাহু বিকুম লালাহিকুন, ইনশাআল্লাহ হে মৃত কবরবাসীরা, আমরাও তোমাদের অচিরেই তোমাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2টি কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা হলো আখিরাতের স্মরণ, যেটা বলেছেন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লালাহিকুন, অচিরেই আল্লাহ চাহেন ইনশাআল্লাহ আমরা তোমাদের কাছে চলে আসব, মিলিত হব, এটা আখিরাতের চিন্তা। আর একটা বলেছেন যে ওয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না, আর তোমরা যারা আমাদের আগে চলে গেলে এদের উপর আল্লাহ তাআলা রহম করুন। আমরা শোক বার্তা প্রেরণ করছি সেই সকল ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চাদের জন্য, যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানেন, ছোট বাচ্চাগুলো যখন বাড়িতে বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, দাদাকে দাদা বলে ডাকে, নানাকে নানা বলে ডাকে, দাদিকে দাদি বলে ডাকে, নানিকে নানি বলে ডাকে, যখন এই বাচ্চাগুলো দুনিয়া থেকে চলে যায় তখন সেই পরিবারটা বুঝতে পারে যে ছোট বাচ্চা হারানোর ব্যথা, কত বেদনা, যে এই বাচ্চাগুলোর গায়ে আগুন লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই বাচ্চাগুলো শহীদ, সুবহানাল্লাহ জোরে করে বলেন। আগুনে পুড়ে যারা শহীদ হয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ যারা ইন্তেকাল করেছেন আগুনে পুড়ে, সকলেই আপনারা শহীদে মৃত্যুবরণ করেছেন। কারণ আমার কথা না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানিতে ডুবে যারা মারা যায় তারা শহীদ, যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ, ভবন দোষে যারা ইন্তেকাল করে তারাও শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এ সকল নিহতরা হলেন শহীদ। সর্বোচ্চ চেষ্টা করেছেন পাইলট তৌকির, মৃত্যু তালিঙ্গন করবে, কি আর করা। 6 মাস আগে মাত্র বিয়ে করেছেন, মাত্র 6 মাস আগের চিত্র 6 মাস পরে ভেসে উঠল কি, যখন মৃত্যু কাছে চলে এসেছে তখন বুঝতে পেরেছেন একজন পাইলটকে যথার্থ শিক্ষা দেওয়া হয় কিভাবে সে তার বিমানকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু বড়ই আফসোস, আমাদের দেশের করুণ অবস্থা, যেখানে জীবন মৃত্যুর একটা ঝুঁকি রয়েছে, সেখানেও পুরাতন সেই বিমান, পুরাতন ইঞ্জিন বিশিষ্ট এগুলোকে দিয়ে একটা যুদ্ধ বিমান, আর অন্য বিমানই বলেন, আপাতত যুদ্ধ বিমানের কথাই বলে, যে বিমানগুলো কত রিস্ক নিয়ে চলে, অথচ আমাদের দেশে
জিহাদ যখন যেইভাবে আসে, যেই পলিসিতে আসে, সেভাবেই করতে হবে জিহাদকে। বর্তমান যুদ্ধ বিমান বড় প্রয়োজন। আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে, আকাশপথ থেকে যে শত্রুরা আক্রমণ করবে তাদেরকে আকাশপথে আক্রমণ করতে হলে যুদ্ধ বিমানের প্রয়োজন আছে। দেশকে রক্ষা করার জন্য যারা নিয়োজিত, যেই সকল বিমান বাহিনীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা দেশের কাজে নিয়োজিত, আজকে তাদেরকে দেওয়া হচ্ছে দুর্বল যন্ত্রপাতি, যেগুলোকে অন্য রাষ্ট্রের তারা এগুলোকে ফেলে দিয়েছে, তারা এগুলোকে পুরাতন হিসেবে এটাকে রাফ ইউজও করবে না, এমনি ফেলে রেখেছে। সেগুলো কেনা হয়েছে আমাদের দেশের জন্য। আমাদের দেশের টাকাগুলো কার টাকা? একজন রিক্সাওয়ালার টাকা, একজন ঠেলা গাড়িওয়ালার ট্যাক্সের টাকাও এখানে আছে। নানা কর্মজীবী মানুষের মাথার ঘাম পায়ে ফেলার যে ট্যাক্সের টাকাগুলো, সেই টাকাগুলো তো সরকার ফান্ডে জমা হয়। এই জাতির কবে হুঁশ হবে? এই জাতি কবে ফিরে আসবে? এই জাতি কবে ফিরে আসবে? যতদিন না এই জাতির হুঁশ হবে ততদিন পর্যন্ত এরকম বালা মুসিবত আসতেই থাকে। এজন্য ওই চোর চোরটা দিয়ে দেশ চলবে না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই সমস্ত দিয়ে দেশ চলবে না। দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ যারা রয়েছেন, আপনার তাদেরকে নির্বাচিত করুন, শাসন তাদের হাতে তুলে দেন। দেখবেন এই দেশটা স্বর্ণের রাজ্যে পরিণত হয়ে গেছে। এই দেশে আর সেদিন আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতো আর বিভীষিকাময় চিত্র দেখতে হবে না। এই দেশে ময়নার মতো কোমলমতি পঞ্চম শ্রেণীর বাচ্চারা দোষিতা মুখ দেখতে হবে না। এই দেশে স্বাভাবিকভাবে দেখা যায় আমাদের দেশের মানুষগুলো বড়ই নিরীহ, কিন্তু এই লোকগুলাকে বিভিন্নভাবে ব্যবহার করে এই লোকগুলার মন মস্তিষ্ককে আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই দেশ আমাদের আমানত, আমাদের সম্পদ। এই দেশ আমাদের আমানত, আমাদের সম্পদ, আল্লাহর দান। এটাকে আমাদেরই রক্ষা করতে হবে। এই জন্য লোক দেখে আপনি একটা ভোট দেবেন। আমি এখানে ভোট কালেকশন করতে আসি নাই, কোনো দলের এজেন্ট নিয়ে আসি নাই। আমি একমাত্র কাজ করি আল্লাহর দলের জন্য, আল্লাহর জন্য। যারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে, যারা আল্লাহর কোরআনের প্রচার প্রসার করবে, যারা চায় রাসূলের সুন্নাতকে জিন্দা করতে, যারা চায় কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে, আমি চাই তারা আসুক আমার দেশে। আমি চাই তারা এসে কোরআন, একজন মুসলিম, একজন অমুসলিম, সকলের অধিকারকে নিশ্চিত করে দিয়েছে কোরআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম অমুসলিম সবার অধিকারকে নিশ্চিত করে দিয়ে গিয়েছেন। যতদিন পর্যন্ত আল্লাহর আইন এই দেশে না আসবে, রাসূলের রেখে যাওয়া বিধান এই দেশে পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত একের পর এই দুর্ঘটনাগুলো হতেই থাকবে। প্রতিটি দুর্ঘটনার পেছনেই একটা করে কারণ রয়েছে, কারণের পিছনেও কারণ থাকে, কারণের পিছনেও দেখবেন কারণ রয়েছে। পাথর দিয়ে দিনে দুপুরে মানুষকে হত্যা করা হচ্ছে, জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে। এর জন্য হাজিরিন, সময় এখন আমাদেরকে বদলাবার একটা সময় এসেছে। এখন যদি আমরা নিজেদেরকে চেঞ্জ না করতে পারি, তাহলে আমাদের জন্য বড়ই দুর্ভোগ। সম্মানিত হাজিরিন, এজন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর সকল শিক্ষার্থী যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, সকলের জন্য আমরা হৃদয়ের গভীর থেকে বেদনা প্রকাশ করছি। আর যারা আহত হয়েছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা নিয়ামত দান করেন, সকলেই বলে আমিন। হাজিরিন, এই জন্য দেশের সম্পদ বড় দামি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
দেশকে রক্ষা করার জন্য যারা নিয়োজিত থাকে, যেই চোখ জাগ্রত থাকে, যেই চোখ দেশকে রক্ষা করার জন্য, দেশ রক্ষায় যেই চোখ জাগ্রত থাকে, ওই চোখ কোনোদিনও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ জোরে করে বলুন। তাহলে যারা সীমান্তরক্ষী যারা রয়েছেন, যারা বিমান বাহিনীতে যারা রয়েছেন, বিভিন্ন বাহিনীতে যারা দেশ রক্ষার জন্য যারা দেশপ্রেম নিয়ে কাজ করছেন, তাদের ভূমিকাটা কত বড় এখন বোঝে। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি পাইলট তৌকিরের জন্য। F-7 যুদ্ধ বিমান নিয়ে যিনি সর্বশেষ তার মিশনকে সর্বশেষ পর্যায়ে মাত্র 6 মাস বিয়ের বয়স চলে, সে জানতো না মৌত কি জিনিস। মৌত তাকে আলিঙ্গন করে নিয়েছে। তার সাথে সাথে কোমলমতি বাচ্চারাও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল শহীদ পরিবারের সকল সদস্যকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের জন্য হাদিয়া হলো মৃত্যু। কিন্তু কোন মৃত্যুটা? যে মৃত্যু শহীদি মৃত্যু হয়। আর ওদের জন্য সাময়িক আমরা দেখেছি আসলেই বরং নির্মম মৃত্যু, এগুলো শহীদি মরণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের যেন আর এরকম অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো আর না ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিয়ে শ্রমজীবী যত পিপল রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে যার যার দায়িত্ব বুঝে কাজ করা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশের জন্য যা কিছু খায়ের, যা কিছু ভালাই, এগুলো আমাদেরকে বরাদ্দ করে দেন। সকলে বলে আমিন।